আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আজকে আপনাদের নতুন একটা কিছু নতুন দই কাতলা যেমন সবাই করে, আমি দই রুই মানে দই রুই বানাবো, রান্না করব। সাথেই থাকুন, রান্না সম্পূর্ণ দেখবেন, না টেনে ভিডিওটি দেখেন। দই রুই আমি কিভাবে বানাচ্ছি, অত্যন্ত সহজ। নিয়মিত যে মশলাগুলো দিয়ে আমরা তৈরি করি সেগুলোই, শুধু দইটা আমার অ্যাড করতে হবে, টক দই। তো আমার মাছ এখানে ধোয়া হয়ে গেছে, অনেকগুলো মাছ এখানে আমি মানে ছিল, তো আমি ভালো করে ধুয়ে আবার 3 পিস রেখে আর কি বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তো দই যে হলুদ লবণ আর একটু হলুদ আর লবণ দিয়ে একটু আর কি দিলাম কড়াইতে, যে একটু ভেজে নেই, কারণ ফ্রিজে থাকলে তো খুবই খারাপ অবস্থা হয়ে যায়, মাছ নরম হয়ে যায়, তো কি বলবো। তো এই অবস্থা। এই যে পেঁয়াজ, এই যে দই রুই বানানোর জন্য টক দই, তো এই যেগুলো সব ইনগ্রিডিয়েন্টস যেগুলো আর কি রান্নার, এগুলো নিয়ে নিয়েছি। তো এগুলো সবাই খুব মজা করে খেতে পারে আমার মনে হয়। দই কাতলা দই রুই অনেক মজার হয়। আমি যদি আরও কিছু দিতাম, আপনি ইচ্ছা করলে আরও কিছু দিতে পারেন, বা দইটা পরে গুলিয়ে পানির সাথেও মানে পরে দিতে পারেন। পানির সাথে না, দইটা তো ওভাবেই দিতে হবে, কারণ দইটা তো টক দই সম্পূর্ণটাই দিতে হবে। তারপরে দেখা গেল যে এই যে মাছগুলো না একটু লেগে লেগে গিয়েছিল, কারণ ডিপে ছিল, একটু জানি কেন নরম হয়ে গেছে। আমি ভালো একদম মাছ ঈদের আগে এনেছি, তো এই জন্য হয়তোবা রোজার মধ্যে আর কি আনা। তো আমি চিন্তা করলাম যে একটু ভেজে নেই, 3 রকমের 3টা। তো আমি যে লেজটা শুধু ভেজে নেব এটাও মনে নেই, যাই হোক। সব মশলা আমি এর মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি উল্টে পাল্টে। তারপরে মশলাগুলো একদম মানে ধরে এটাও তোলার দরকার নেই, আমি মনে করি এভাবে ভেজে ওখানেই পেঁয়াজ কাঁচামরিচ রসুন, খুব মজা হয়। দই কাতলা কিন্তু অনেক মজার, দই রুই অনেক মজার। এটা দই রুই আমি একটু অন্যরকম করে করেছি আর কি। এটা রুই মাছ দিয়ে দই দিয়ে রান্না। এটা আপনি আমার মনে হয় ভেজে ভালো করে রান্না করে পোলাওর সাথেও খেতে পারেন, ভালো করে ভেজে একদম 2 পাশে খুব ভালো করে ভেজে, মানে একটু দই দিলে খুব মজা হবে, টক দই দিলে। তো আমার কাছে টমেটো ছিল না, তাহলে টমেটো দিতাম। তো টমেটো যে আমার দেয়া আছে, যে টমেটো সেদিন সস বানিয়েছি, এত মজা হয়েছে সসটা, তো সেই লিঙ্কটা দেখে নিতে পারেন যার ইচ্ছা। যে সসটা একটু অন্যরকম করে বানিয়েছি, খুব মজা হয়েছে সসটা, টমেটো সস। তো এই তো আমি সসটা ইচ্ছে করেই দেইনি যে আজকে ভাত দিয়ে খাবো। আমি আবার আমন চালের ভাত, যেটা অরিজিনাল, যেমন ভালো আমন চালের 1 নাম্বার, সেটা আমি এনেছি। ভাত খুব মজা লাগছিল আমার সেদিন ভাত খেতে, এই জন্য আমি এনে ওই ভাত দিয়ে আর কি আমি খেয়েছি। আর আমি আজকে আর সাদা চালটা রান্না করিনি, না যেটা সাদা নাজের যেটা, তো এটা রান্না করিনি। এই দেখেন, এটা দিয়েই আমি খেয়ে নিয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দই রুই মানে খুবই মজার এই রান্নাটা। তো আমি আবার পানি দিয়ে দিলাম এর মধ্যে। পানি দিয়ে দিয়েছি এজন্য যে পানিটা দিলে ওই যে নিচে যে লেগে গেছে ওটা উঠবে, আবার রান্নাটাও আমার হয়ে যাবে এর মধ্যেই। আমি আর ঢেকে দিইনি, না ঢেকেই কিন্তু রান্না করছি। এর মধ্যে শেষে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো তো শেষে দেয় সবাই, একটু দিয়ে দিলাম। বা আমি ভাজা পেঁয়াজ বেরেস্তা সবাই দিতে পারেন, বা ধনেপাতা ছিল না, মানে এভাবেই আর কি। ধনেপাতা আনলে নষ্ট হয়ে যায়, থাকে না আর কি। এই তো জিরা ছিল। সবাই ভালো থাকবেন।